আমি মাধবকাঠির থেকে আসছি বড়জা ব্যবসায় মাছ নিতে। মাছ নিচ্ছি ব্ল্যাক কাপ, গ্লাস কাপ আর বাটা মাছ। আমি নিজে পার্সোনালভাবে ঘেরে ছাড়বো। আমি মাছ কিনেছি বাটা মাছ 200 পিসি কেজি, ব্ল্যাক কাপ আছে 6 পিসি কেজি, গ্লাস কাপও 6 পিসি কেজি। 370 টাকা নেছে ব্ল্যাক কাপ, আর গ্লাস কাপ নেছে 280, আর বাটা নেছে 200। 80-র দশকের এক মৎস্য এলাকার গল্প বলবো আজ আপনাদের, যে এলাকাটি এখন মৎস্য চাষের মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। বলছি সাতক্ষীরা কলারোয়ার ব্রজবাক্সা মাছ বাজারের কথা। আসসালামু আলাইকুম, আমি সাইফুল্লাহ গাজী। আমার বাড়িটা এখানেই। এই যে আপনারা দেখছেন রুই কাতল মাছের বাজার, এই বাজারটা আসলে ঐতিহ্যবাহী একটা বাজার, অনেক পুরাতন। আমি 88 সালে আমি দেখেছি এখানে হ্যাচারি মাছ উৎপাদন করে এই মাছগুলো আপনার হলো সারা বাংলাদেশে সাপ্লাই করতো। হ্যাঁ, তবে প্রথম যখন শুরু 88-তে, আমি তখন ছোট, তখন আমরা দেখেছি যে অল্প অল্প করে মাছ তৈরি করতো এবং বাইরের মানুষ এসে এসে কিনে নিয়ে যেত। কিন্তু আজ সেই বাজার কত বড় হয়েছে। মাছ বাজারটা হওয়াতে অনেক মানুষ স্বাবলম্বী হয়েছে এবং অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। মানুষ এখন খুবই ভালো আছে এখানে। ভবিষ্যতে যদি গভর্নমেন্ট যদি এইদিকে খেয়াল করে তাহলে বেশি বড় আশা করা যায়। আমাদের এই যে ব্রজবাক্সা মাছ মার্কেট 25টার মতো হ্যাচারি আছে। চারাপোনার ভিতরে সমস্ত মাছ পাওয়া যায়, জাপানি পাওয়া যায়, রুই পাওয়া যায়, গ্লাস পাওয়া যায়, জাপানি পুঁটি পাওয়া যায়, কাতলা মাছ পাওয়া যায়, রুই মাছ পাওয়া যায়, মৃগেল পাওয়া যায়, তারপরে হচ্ছে সিলভার পাওয়া যায়, ব্লাড পাওয়া যায়, কই পাওয়া যায়, মাগুর পাওয়া যায়, হ্যাঁ, মনোসেক্স পাওয়া যায়, হ্যাঁ, তেলাপিয়া পাওয়া যায়, পাঙাশ মাছ পাওয়া যায়। আমাদের এখানে মনোসেক্সের হ্যাচারি এটা। এখানে আমাদের সর্বনিম্ন 30 পয়সা থেকে 1 টাকা পর্যন্ত মাছ বিক্রি করা হয়। বিচ মাছটা করে পুকুরে দিই, পুকুর থেকে ডিম কালেকশন করি। কালেকশন করার পর 2 থেকে 3 দিন পর মাছটা ফোটার পর পুকুরে দিয়ে দিই হাঁপার মধ্যে। আমরা এখন যে মাছটা ডেলিভারি দিচ্ছি এটা কেজিতে 3000, এক বলে আছে 1000 করে। এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া হয়। এই কাজ 15 বছর ধরে করছি, ইনশাল্লাহ খুব সুনামের সহিত ব্যবসা করে আসছি। মাছের মুখ থেকে ডিম সংগ্রহ করে 28 দিন মেডিসিন প্রয়োগ করি, হরমোন। এটা হরমোন দেওয়ার পরে আমাদের এটা গিফট জাতের মনোসেক্স, হাইব্রিড মনোসেক্স সুপার তেলাপিয়া আর কি। এটা 4 মাসে আপনার 2-3টাই কেজিতে চলে আসে। এগুলো মার্চ মাস থেকে শুরু হয় ডেলিভারি দেওয়া এবং এই আগস্ট সেপ্টেম্বর মাসে শেষ হয়ে যায়। এই মাছটা নেওয়ার পরে একটা প্রস্তুতিমূলক পুকুরি সেটা দিতে হবে, নার্সারি পুকুর বলে সেটা। মনে করেন 1 বিঘা জলাকারে 50,000 এই মাছটা ফেলতে হবে। ফেলার পরে সেখানে 3 সপ্তাহ কিংবা 4 সপ্তাহ রাখার পরে মাছটা 100 কেজিতে চলে আসবে। সেখান থেকে আপনি মজুদ পুকুরি মানে যেখানে মাছটা বড় করা হবে সেখানে প্রয়োগ করবেন। করার পরে 3 মাসের ভিতরে মোট 4 মাসে আপনি মাছটা বিক্রি করে ফেলতে পারবেন। সে সময় আপনার মাছের গ্রোথ আসবে কেজিতে 2টা মানে 500-400 এরকম আর কি। আমাদের এখানে যদি কেউ মাছ নিতে চাই আমরা সরাসরি তাদের ঠিকানায় মাছ পৌঁছে দিই এবং 100% বিশ্বাসের সহিত মাছের কোনো ক্ষতি কিংবা কোনো সমস্যা হলে আমরা সেটা ক্ষতিপূরণ দেই। আর মাছ নেওয়ার আগে আমাদের কাছে বিকাশ কিংবা ব্যাংকে টাকা পাঠালে আমরা মাছটা দ্রুত তাদের ঠিকানায় পৌঁছে দিই। ভালো মানের মাছটা দেওয়ার জন্য আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করি যেন আমার আল্লাহরা যেন না ঠকে। আগে এক সময় কিন্তু এখানে আমি দেখেছি একটা মাত্র পুকুর, একটা আর এর পাশে একটা, দুটো পুকুর নিয়ে এখানে চাষ মানে মাছ বেচা কেনা করতো। সেখানে এখন কিন্তু 50-এর উপরে পুকুর এখানে আছে বর্তমানে। আর আশপাশে তো বহু পুকুর আছে, শত শত পুকুর আছে পাশে এই গ্রামের ভেতরে। কিন্তু একটা দেখেন এটা কিন্তু অপরিকল্পিত, এটা পরিকল্পিত না। দেখেন সাজানো গুছানো না, সেভাবে সুন্দর করে তৈরি করা না। একজন এক পুকুর থেকে আরেক পুকুরে ভালোভাবে যেতে পারছে না। গভর্নমেন্ট যদি একটু এনাদের উপরে একটু নজর দেন, এখান থেকে কিন্তু গভর্নমেন্টের একটা আয় আসে, গভর্নমেন্ট এখান থেকে কিন্তু একটা পয়সা পায়। একটু যদি করতো তাহলে এখান থেকে গভর্নমেন্ট আরও বেশি রাজস্ব আয় করতে পারতো এবং হলো
এখানকার মানুষ আরও সুখী হয়ে যেত, এই ব্যবসা বাণিজ্যে আরও উন্নয়নের দিকে নিয়ে যেতে পারতো।